স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে ৬৪ পৃষ্ঠার বিয়োগ পাশাপাশি বিয়োগ নিয়ে হাজির হলাম ক্লাস দ্বিতীয় শ্রেণীর। দেখো, যে কোনো শ্রেণীর জন্য এটা উপযোগী। পাশাপাশি বিয়োগটা কী করে করতে হয় আমরা দেখব। আমাদের প্রথম যে সংখ্যাটা উপরের সংখ্যাটা ধরতে হবে, সেই সংখ্যাটি হচ্ছে এই যে ১৭০। আমরা কোন দিক থেকে অঙ্ক শুরু করি? ডান দিক থেকে। তাহলে এই সংখ্যাটি হচ্ছে নিচের সংখ্যা। তাহলে তুমি কল্পনা করো, এই সংখ্যাটি যদি উপরের সংখ্যা হয়, আমরা যখন উপর নিচ অঙ্ক করি তখন কিন্তু আমাদের তেমন একটা সমস্যা হয় না, আর যখন পাশাপাশি করি তখন অনেক প্রবলেম হয়, কারণ আমরা এই জিনিসটাই ধারণা করতে পারি না যে কোনটার সাথে কোনটা বিয়োগ আসলে করতে হবে। দেখো, যেহেতু তোমরা ক্লাস 2, আশা করি তোমরা বিয়োগ জিনিসটা বুঝো, তবুও বলে দিচ্ছি। এটা হচ্ছে উপরের সংখ্যা আর এই সংখ্যাটি হচ্ছে নিচের। তাহলে আমরা উপরের সংখ্যাটা বসানোর শেষে ডান দিক থেকে বসিয়ে আসবো। প্রথমে কি বসাবো? শূন্যর নিচে শূন্য, কারণ শূন্যটা হচ্ছে একক, এদিকে শূন্যটা হচ্ছে একক। তারপরে দশক কোনটা? এই যে 7। তাহলে এদিকে দশক কোনটা? এই যে 4। তাহলে এই শূন্যর নিচে কোনটা? এই যে শূন্য, এর সাথে বিয়োগ হবে কোনটা? এই শূন্যের। আর এই 7 থেকে বাদ দিতে হবে কত? 4। তাহলে একের সাথে আর কোনো যেহেতু সংখ্যা নেই, এখানে শতক স্থানীয় অঙ্ক, কিন্তু এইখানে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক দুইটা, সেজন্য এই শূন্যর নিচে শূন্য বসবে আর 7-এর নিচে 4 বসবে। তাহলে দেখবো এবার আমরা কি করে বিয়োগটা করতে পারি। শূন্য থেকে শূন্য বাদ দিলে আমরা জানি কি শূন্য হবে। তাহলে 7 থেকে তুমি 4 বাদ দিলে তোমার কত থাকতেছে? তাহলে 4-এর পর থেকে তুমি গুনে নাও 7 পর্যন্ত। 4, 5, 6, 4 কিন্তু বাদ, সেজন্য আমি 4-এর পর থেকে 7 পর্যন্ত সংখ্যা গুনব। 4, 5, 6, 7, কত পাইলাম? দেখো, 1, 2, 3, 3 পেয়েছি। তাহলে এইখানে আমি কত বসাবো? 3। আর এইখানে এইদিকে আর কোনো সংখ্যা নাই, তাহলে এই সংখ্যাটি আছে 1, এইখানে আমি বসিয়ে দিলাম 1। এবার দেখো, আমি এই শূন্য থেকে এই শূন্য বাদ দেব। তাহলে এই শূন্য থেকে উপরের সংখ্যা কিন্তু এটা, সেজন্য ডান দিক, কোন সংখ্যার ডান দিক থেকে আসতে হবে? এই সংখ্যার। তাহলে এই শূন্য থেকে কোন সংখ্যার বাদ দিতে হবে? এই সংখ্যা। এই যে সংখ্যাটা, এই সংখ্যা ডান সাইড কোনটা? এটা। একক কোনটা? এটা। আর এই সংখ্যার একক কোনটা? এই সংখ্যাটা। তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে কি হবে? শূন্য হবে। আবার 8 থেকে 2 বাদ দিলে কত হবে? গুনে নেই, 2-এর পর থেকে গুনবো আমরা, যেহেতু 2 বাদ। 3, 4, 5, 6, 7, 8, 8 এইখানে এসে থামলাম। তাহলে কত হয়? 1, 2, 3, 4, 5, 6। এইখানে 6 পেয়েছি, তাহলে এইখানে 6 লিখে নেব। তাহলে দেখো, এইখানে কিন্তু আর কোনো সংখ্যা ছিল না, সেজন্য 1-এর সাথে আর কোনো সংখ্যা আসবে না, 1-এর 1 বসিয়ে দিব। 3 নম্বর অঙ্কটা দেখব। এখানে বসবে কি? শূন্যের শূন্য। তাহলে 6 থেকে আমি কি বাদ দেব? 4 বাদ দেব। তাহলে 4 যেহেতু বাদ, 4-এর পর থেকে 6 পর্যন্ত গুনব। 4, 5, 6। তাহলে কত পাচ্ছি? 2। এখানে কত বসাবো? 2। দেখো, এইদিকে কিন্তু কোনো প্রকার সংখ্যা ছিল না, সেজন্য আমি এই 1 থেকে কোনো কিছু বাদ দিতে পারছি না। একটা শুধু একা ছিল বাম দিকে, সেজন্য 1-এর 1 বসবে। দেখো, আবারও পাচ্ছি আমি শূন্য। শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই পাবো আমি। আর 9 থেকে 2 বাদ দিলে কত পাবো? 9 থেকে কিন্তু তোমাকে 2 বাদ দিতে হবে। তাহলে 2-এর পর থেকে কোনো? 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এইখানে যে সংখ্যাগুলো পেলাম 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এইখানে কত বসবে? 7। আর এইখানে আছে কত? 1। এবার দেখো, 2টা শূন্য পেলাম। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0। এবার 5 থেকে 2 বাদ দিতে হবে। তাহলে 2, 3, 4, 5 কত পেয়েছি? 1, 2, 3। তাহলে এখানে কত বসবে? 3। এবার হচ্ছে 0 থেকে আমি 0 যদি বাদ দিই, তাহলে 0, এই 0 থেকে যদি এই শূন্যটা বাদ দিই, তাহলে আমি পাবো 0। তাহলে 7 থেকে আমাকে কত বাদ দিতে হবে? 5। তোমরা কিন্তু 5 থেকে 7 বাদ দিতে পারবা না, 7 থেকে 5 বাদ দিতে পারবা। তাহলে 7, 5, 6, 7 কত পেয়েছি? 2। তাহলে এই সংখ্যাটি কত? 2।
দেখো এই যে সংখ্যাটি আছে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে দেখো তুমি এবার কি করবা, শূন্য থেকে শূন্য বাদ দিলে তুমি কি পেয়েছো, শূন্য। এখন দেখো এইখানে হচ্ছে শূন্য, তাহলে তুমি দুই কি করে বাদ দিবা, দুই বাদ দেওয়া যাবে না। তাহলে তোমাকে এই শূন্যটাকে একটা বড় সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে এই শূন্য, ধরো এটা হচ্ছে শূন্য, শূন্যর পাশে যদি আমি এক নিয়ে আসি, এই 9 থেকে 1 আনতে হবে, তাহলে তুমি কত পাবা, 10। তাহলে তোমার এই সংখ্যাটি এখন কত হলো, 10। এখান থেকে কিন্তু তুমি 1 নিয়ে আসছো, তাহলে এই সংখ্যাটি 10 হয়েছে। 10 থেকে তোমাকে এবার 2 বাদ দিতে হবে। তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এইখানে আমি 8 পেয়েছি, তাহলে এইখানে 8 বসিয়ে দেবো। দেখো এখন কিন্তু এই সংখ্যাটা আর 9 না, এই সংখ্যাটি হচ্ছে 8, কারণ এর থেকে আমি এইখানে 1 নিছি, সেজন্য এই সংখ্যাটি হচ্ছে 8। তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হয়, 8 থেকে 2 বাদ দিলে 6 হয়। শূন্য থেকে শূন্য বাদ দাও, শূন্য। আবার 8 থেকে 3 বাদ দিলে 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমি কত পেয়েছি, 5। এখানে আমি বসিয়ে দেব 5। তারপরে 3 থেকে 3 বাদ দিলে তুমি কত পাবা, ধরো এইখানে হচ্ছে 3, 1, 2, 3। তাহলে এই 3 থেকে 3 মুছে ফেলো, বাদ দিয়ে দাও। তাহলে কি তোমার হাতে কিছু থাকবে, থাকবে না। তাহলে 0, বাম দিকে 0 দেওয়ার দরকার নেই। এখন এই শূন্য থেকে এই শূন্যটা বাদ দিলে কত পাবো আমরা, 0। 9 থেকে 7 যদি বাদ দেই তাহলে 7, 8, 9, 2 পেয়েছি, এখানে লিখে দেব 2। তারপরে হচ্ছে দেখো এইখানে কিন্তু আর বাম দিকে কোনো সংখ্যা না, এইদিকে একটা সংখ্যা আছে, উপরের সংখ্যাটা সেটা, সেজন্য এইখানে বসবে, কিন্তু এই সংখ্যাটি দিয়ে দেব এখানে। শূন্য থেকে আমরা শূন্য বাদ দিলে কি পাবো, 0। দেখো একই রকম সংখ্যা যদি হয় তাহলে আমি বসিয়ে দেব 0। কেন বসাবা, তোমার হাতে আছে ধরো 6 টাকা, তোমার কাছে পাবে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক, মানে হচ্ছে বিয়োগের, তোমাকে বাদ দিতে হবে। তাহলে তোমার হাতে আছে 6 টাকা, তুমি যদি আরেকজনকে 6 টাকা দাও তাহলে কি তোমার হাতে কিছু থাকবে, থাকবে না, শূন্য। সেজন্য আমি এখানে কি বসালাম, 0। আর 4-এর নিচে কোনো সংখ্যা নেই, সেজন্য 4-এ 4। এখানেও হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0ই পাওয়া তুমি। আবার 2 থেকে তুমি 3 বাদ দিতে পারবে না, কারণ 3টা হচ্ছে বড় সংখ্যা। তাহলে তোমাকে এই 2টাকে বড় বানাতে হবে। তাহলে 2-এর পাশে যদি তুমি 1 আনো, 1 ঘর জানলা, তাহলে এই 2টা 12 হয়ে যাবে। তাহলে 12 থেকে তুমি 3 বাদ দিতে পারবা। তাহলে 3 বাদ দিয়ে দাও, 12 থেকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে কত পেয়েছি আমি, 9। 9 সংখ্যাটি বসিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে 4, এই সংখ্যাটি হচ্ছে 4, কারণ এই সংখ্যা থেকে আমি 1 নিছি, সেজন্য এই সংখ্যাটি হচ্ছে 4। লাস্টের একটি অঙ্ক তোমাদের জন্য রেখে দিলাম। যে আমার ভিডিওটি দেখছো তারা লাস্টের অঙ্কটি কমেন্ট বক্সে করে আমাকে দিয়ে দিবা।